আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমরা বাস্তব জীবনে অনেক ঘটনা শুনি, অনেকের কথা শুনি, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন। আর ক্লাস 9-এ যারা পড়তেছো তাদের প্রথম এক্সপিরিয়েন্স রয়েছে কি অপিনিয়ন ম্যাটার্স, আর এটার উদ্দেশ্যই হচ্ছে ফ্যাক্ট এবং অপিনিয়নকে আলাদা করা। এখনও যারা বোঝো না যে কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন, তাদের জন্য আজকের ভিডিও সহজে বুঝিয়ে দিব যে কোনটা ফ্যাক্ট এবং কোনটা অপিনিয়ন। এখন আমরা যদি সংজ্ঞায় যাই তাহলে দেখব কি ফ্যাক্টস আর দ্য স্টেটমেন্টস দ্যাট ক্যান বি প্রুভেন অবজেক্টিভলি, অর্থাৎ প্রকৃত ঘটনা অথবা ফ্যাক্ট হচ্ছে এমন কোনো বর্ণনা যেটা নিরপেক্ষভাবে প্রমাণ করা যাবে। এখন নিরপেক্ষটা কি? নিরপেক্ষ হচ্ছে তোমার কাছে যা মনে হবে আরেকজনের কাছে একই মনে হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, অর্থাৎ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। এখন এই তথ্যটা কিন্তু ফ্যাক্ট, কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে তুমি যদি এই তথ্যটা শেয়ার করো তাহলে কিন্তু সবার কাছে, পৃথিবীর সকল মানুষের কাছে একই হবে, কারণ এটা কখনোই পরিবর্তন হবে না। এখন অপিনিয়ন কি? অপিনিয়নস আর দ্য স্টেটমেন্টস দ্যাট রিভিল পার্সোনাল অপিনিয়নস অর ফিলিংস, ইট ক্যান নট বি প্রুভেন অবজেক্টিভলি, অর্থাৎ অপিনিয়ন অথবা মতামত হচ্ছে এমন কোনো বর্ণনা যেটা কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত প্রকাশ করে। ওইটা কি হতে পারে, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। উদাহরণস্বরূপ আমি যদি বলি বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখন যদি কেউ বলে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা দেশ, এখন এইটা কিন্তু আসলে অপিনিয়ন, কারণ তোমার কাছে বাংলাদেশ অনেক সুন্দর হলেও অন্যান্য দেশ রয়েছে যেটা বাংলাদেশের চেয়ে অনেক সুন্দর। তার মানে কি এটা কিন্তু অবজেক্টিভলি অর্থাৎ বস্তুনিষ্ঠভাবে অথবা নিরপেক্ষভাবে প্রমাণ করা সম্ভব নয়। তার মানে কি এইটাই হচ্ছে অপিনিয়ন। এখন আমরা আরও একটু যদি বর্ণনা করি যে কোনগুলা ফ্যাক্ট হতে পারে, ইউনিভার্সাল যেগুলা অর্থাৎ সর্বজনীন যেগুলা সেগুলোও কিন্তু ফ্যাক্ট, যেমন মানুষ মরণশীল, আর যেটাকে বিভিন্ন মাধ্যমে প্রমাণ করা যাবে, দেখার মাধ্যমে, টাচ করার মাধ্যমে যদি প্রমাণ করা যায় অথবা অবজারভেশনের মাধ্যমে যদি প্রমাণ করা যায় নিরপেক্ষভাবে, সেটাও কিন্তু ফ্যাক্ট হয়ে যাবে। আর যেগুলা কখনো কি হয় না, পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে কোটেড স্টেটমেন্টস। কোটেড স্টেটমেন্টস বলতে যেমন অ্যারিস্টটল বলেছেন মানুষ সামাজিক জীব। এখন এই যে অ্যারিস্টটলের কথাটা যদি কোটের মধ্যে থাকে তাহলে এটা কিন্তু হবে একটা ফ্যাক্ট, কারণ অ্যারিস্টটল হুবহু যেটা বলেছে তুমি সেটাই বলতেছো, আর এটাই হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ কোটেড স্টেটমেন্ট বলতে ইনভার্টেড কমার মধ্যে যে স্টেটমেন্টটা থাকবে, কারো কথা যদি তুমি হুবহু বলো তাহলে সেটা কি হবে, ফ্যাক্ট হবে। আর অপিনিয়নের কথা এর আগেই বলা হয়েছে যে পার্সন টু পার্সন ভেরি করবে। অপিনিয়ন বর্ণনা করার জন্য মূলত অনেক ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলা পার্সোনাল ফিলিংস প্রকাশ করে, আর সেগুলোও হচ্ছে কি অপিনিয়ন। আমার মনে হয় যে কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন এখন কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়েছে। তাহলে এক্ষুনি কি করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং কমেন্ট বক্সে একটা ফ্যাক্ট লিখবে এবং আর একটা অপিনিয়ন লিখবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।